নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব কুরকুরে মুচমুচে মূলোর পকোড়া। যারা মূলো খেতে একদমই পছন্দ করো না তাদেরকে বলবো একবার অবশ্যই এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখবে, অসম্ভব মজার লাগবে। আর কখনো বলবে না যে আর কখনো মূলো খাবো না। এত সুস্বাদু মূলোর পকোড়া এইভাবে তৈরি করে খেলে কোনো রকম কিন্তু গন্ধ থাকে না। আর পৌষেই কিন্তু মূলোটা খাওয়া ভালো, পৌষের মূলোর স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো দেখো আমি দুটো মূলো নিয়ে নিলাম, তোমাদের পছন্দ মতন যে কটা মূলো লাগবে তোমরা সেভাবে নেবে। তো আমি দুটো মূলো নিয়ে মূলোটাকে এইভাবে একটু পরিষ্কার করে নেবো। মূলোর গায়ে কিন্তু অনেকটা নোংরা থাকে, তো একটুখানি এইভাবে পরিষ্কার করে নেব। তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব। তো দেখো আমার এই যে আমি মূলোটাকে পরিষ্কার করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু গ্রেট করে তারপরে ধুয়ে নেবে, তাহলে দেখবে মূলোর আর কোনো রকম কিন্তু গন্ধ থাকে না। তো আমার গ্রেটারে গ্রেট করার পর এই যে ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এইবার আমি এইগুলোকে পকোড়া তৈরি করব, কোনো রকম কিন্তু বেসন, চালের গুঁড়ো, আটা, ময়দা কিছুই দেব না। দেখবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে, অসম্ভব মজার লাগবে পকোড়াগুলো এইভাবে তৈরি করলে। তো দেখো আমি এখানে বেশ খানিকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি 1 চামচ মতন, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই দিলাম, কিন্তু পকোড়াতে আমার একটু স্পাইসি হলে কিন্তু বেশ লাগে আমার কাছে খেতে। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই অবশ্যই দেবে। একটু কালো জিরা দিলাম 1 চামচ মতন, বেশ খানিকটা ধনেপাতা এখানে কুচি করে দিলাম, আর দিলাম 1/2 চামচ মতন চিনি। মূলতে একটু অবশ্যই চিনি দিলে কিন্তু পকোড়াগুলো খেতে আমার কাছে ভালো লাগে, তোমরা না খেলে নাও দিতে পারো। এইবার দেখো আমি কি দিয়ে এটাকে তৈরি করছি। এটাকে আমি তৈরি করছি সমপরিমাণ চাল আর ডাল, মানে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি। মুসুরির ডাল আর আতপ চাল যে কোনো ডাল দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে এই যে একটুখানি জল দিয়ে এরকম থকথকে করে একটা ব্যাটার রেডি করেছি। ব্যাটারটা হালকা অবশ্যই একটু দানা রাখবে, তাহলে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো ব্যাটারের ঘনত্বটা অবশ্যই এরকম করে রাখবে, কোনো রকম কিন্তু জলেরও দেওয়ার দরকার পড়বে না। এইভাবেই কিন্তু ঘনত্বটা রাখলে মাখাতেও সুবিধা হবে, পকোড়াগুলো তৈরি করতেও সুবিধা হবে। খুবই সামান্য একটুখানি জল দিলেই হয়ে যাবে। তারপরে মাখানোর সময় এইগুলোকে এইভাবে একটু ফেটিয়ে নেবে। যেহেতু আমি বেসন টেসন কিছুই দিচ্ছি না এখানে, আবার সোডা কিংবা বেকিং পাউডার কিছুই দেব না। একটু ক্রিস্পি, একটু ফুলকো হওয়ার জন্য এইভাবে একটু ফেটিয়ে নেবে। ডালের ব্যাটারটা দেখবে খুব সুন্দর হবে। তো দেখো আমার মাখানোটা কিন্তু রেডি হয়ে গেল। আমি 3 থেকে 4 মিনিট মতন ভালো করে মেখে নিয়েছি একটু ফেটিয়ে। তো এইবার এগুলোকে এই যে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এগুলোকে হাতেই আমি প্রথমে দিয়ে দিলাম। এইগুলো বন্ধুরা তৈরি করার সময় একটা জিনিস তোমরা নিশ্চিন্তে তৈরি করতে পারবে, এগুলো ভেঙেও যাবে না, আবার ফেটেও যাবে না, ছড়িয়েও যাবে না, কোনো রকমের কিন্তু কোনো রকম সমস্যা হয় না। এইভাবে ডাল আর চাল যদি বেটে তোমরা যে কোনো পকোড়া তৈরি করো, দেখবে খেতেও যেমন ভালো লাগবে, তৈরি করতেও কিন্তু অসম্ভব মজার লাগে। আগের দিনে দিদা ঠাকুমারা তো এইভাবেই তৈরি করতো, এখন তো আমরা বেসন, চালের গুঁড়ো, আটা এইভাবে মেখে তৈরি করি। তো তোমরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে, এই শীতের মানে পৌষের এই মূলোকে দেখবে দারুণ লাগবে খেতে। যারা কখনো মূলো খাও না তারাও বলবে যে আমরা আবার তৈরি করে খাবো, এত মজার এই মূলোর পকোড়া। তো এই যে ব্যাটারটা আমার থাকলো, এই ব্যাটারটা তোমরা কিন্তু মেখে রেখে কিছুক্ষণ রেখে দিয়ে যখন গরম গরম খাবে তখনও কিন্তু তৈরি করে খেতে পারবে। তো আমি দেখো পরেরগুলোকে কি করে তৈরি করছি। আমার প্রথম পর্যায়গুলো হয়ে গেল অর্ধেকটা, পরেরগুলোকে হাত না দিয়ে এইভাবে, যেহেতু ব্যাটারের ঘনত্বটা একটু ঘন ঘন করেছি, এইভাবে চামচে করেও এইগুলোকে কিন্তু ভেজে নেওয়া যায়। হাত না দিলেও কিন্তু চলবে, কারণ এগুলো ছড়িয়েও যায় না, আবার ফেটেও যায় না, লেগেও যায় না, কোনো রকম সমস্যা হয় না কিন্তু এইভাবে চাল আর ডাল ভিজিয়ে বেটে মানে এই পকোড়াগুলো তৈরি করলে। তো কেমন লাগলো দেখো, কত সুন্দর, কত সহজভাবে সুস্বাদু পকোড়া কিন্তু আমার রেডি হয়ে গেল। তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো, একবার অনুরোধ করব অবশ্যই খেয়ে দেখবে, অসম্ভব মজার লাগবে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখতে পারো, এই ছোট্ট সহজ রেসিপিগুলো সবার আগে আমি আপলোড করার পরে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো দেখো কত সুন্দর ক্রিস্পি একদম মুচমুচে পকোড়া, সুস্বাদু পকোড়া কিন্তু রেডি হয়ে গেল। গরম গরম ডাল ভাত, এমনকি সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাবেও কিন্তু এই পকোড়াগুলো খেতে অসম্ভব মজার লাগে একটু সস দিয়ে। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই কিন্তু সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। এরকম সুস্বাদু পকোড়াটা অবশ্যই এইভাবে একবার তৈরি করে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবে। তো ধন্যবাদ সবাইকে।